আমি একজন নাখান্দা গোলাম সরমনায় শায়েকের মুরিদ। আমি আব্দুল্লাহর মতো আপনারে ডাক দিছি। জীবনে কেউ যদি আমার এতিম নবীর একবার স্বপ্নে দেখে গো বাবা, তার জন্য জাহান্নামের আগুন চিরতরে বন্ধ হয়ে যাবে। বাজান রে, এখন দুই নয়নের পানি দিয়ে আমার মাওলারে বুঝায় কও, আল্লাহ দুনিয়ার গরম সহ্য করতে পারি না, তালফা উজুহাহুম নার, জাহান্নামে যখন থাবা মারবে গো মালিক, তুমি না কোরআনে বলছো জাহান্নামের আগুনে প্রথম থাবা মারবে মুখের উপরে। আরে মুখের উপরে থাবা মারিয়া বলবি, এই মুখ দিয়ে কেমনে মিথ্যা কথা বলছিলি, এই মুখ দিয়ে কেমনে আমি মাওলার খাবার খাইছিলি, নামাজটা না পড়িয়া সুদের টাকার বাজার করিয়া কেমনে খাইছিলি। আমি মাওলা শুধু তোর নবীর চোখের পানির খাতিরে সাথে সাথে বিচার করি নাই, আমি মাওলা ছায়া ছায়া দেখছি। কেমনে সইব গুনে, কেমনে সইব গুনের যন্ত্রণা মাওলা, দুনিয়াতে কাদায়ালয়ো কবরে কাদায়ো না। কত কাদা কাদবা মাওলা দেখার কেহ নাই, কত কাদা কাদব মাওলা দেখার কেহ নাই। তুমিও যদি নাহি থাকো কেমনে বাজব আমার যুবক ভাইরা। মোবাইলের পিছনে খারাপ জিনিস দেখতে দেখতে চোখ দুইটা নষ্ট করে ফেলছো রে ভাই। এই চোখ দিয়া দুই ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে একটা ডাক দিয়া দেখো গো। চোখের পানি নাকের ডগায় আসার আগে তোমার চোখের পানির খাতিরে কবর আযাব মাফ হয়ে যাবে গো ভাই। আমি এখানে আসার পরে একটা যুবক আমার হাত ধরে বলে, হুজুর আমার মা নাই। হুজুর ঈদের আগে আমার মা মারা গেছে। এই ঈদের আগের ঈদে মার জন্য কাপড় দিয়েছিলাম হুজুর। কাপড়ের দোকানে যাইয়া তাকায় আছি, আমার মারে গত বছর এই রঙের একটা কাপড় দিছিলাম, আজকে সেই রঙের কাপড় মার্কেটে আছে, আমার মা নাই। মার মা তো দারাধি যুবক, মার মা তো দারাধি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। এই আল্লাহর একটা আল্লাহ বলে ডাক দাও তো ভাই, দাও জোরে একটা ডাক দাও তো, ডাক দাও, ডাক দাও। আরে বাবা, নৌকার একটা প্রার্থী হওয়ার জন্য বাবা প্রধানমন্ত্রীর কত পাম্পট্টি দেয়, আওয়ামী লীগের নেতা কর্মীর একটা পদ পাওয়ার জন্য কত পাম্পট্টি দেয়, বিএনপির একটা পদ পাওয়ার জন্য খালেদার জিয়ার কত প্রশংসা করে। ও বাজান, তুমি যদি আমার মাওলার একটা ডাক দিয়া পদ পাওয়া লাগবে না, একটা বার যদি আমার মাওলারে গলা ফাটাইয়া ডাক দিয়া বলো, মালিক রে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দুনিয়ার কারো কাছে চাই না, তোমার কাছে চাই, এই জন্য সুরে সুর মিলাইয়া ডাক দিছি। যদি একটা ডাক দিয়া দেখাইয়া চোখের পানি ছেড়ে দিতে পারো, আজরাইল তোমার কাছে নেক সুরাত ছাড়া বদ সুরাতে আসবে না।
ওই আল্লাহ এখনো আছে না নাই? তাকাও এইদিকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন আমার নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস মাত্র 7 বছর বয়স, মারহাবা বলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইয়া রাসূলুল্লাহ এদিকে আয়। জি আয়, তোর হাত দুইটা আমার বগলের নিচ দিয়ে দে। ছোট মানুষ, নবী তো টল ফিগার। আমার নবী কেউ কেউ বলেন 9.5 ফুট লম্বা ছিলেন, কেউ বলেন আমার নবী 10 ফুট লম্বা ছিলেন। আমার নবীর বুকের মধ্যে কোনো পশম ছিল না। সামাইলে তিরমিজি খুলে দেখেন, বানানো কথা আমি বলি না। আমার নবীর বুকের মধ্যে এমন একটা ক্যাশ আসিলেন চিকন, আমার নবীর নাকের ছিদ্র দিয়ে মুক্তার বিচিগুলো ঝরত। আমার নবী ঘামাইলে মনে হইতো ডালিমের বিচিগুলা মুক্তার দানাগুলা নবীর এখানে লেগে রয়েছে। মুক্তার বিচিগুলা নবীর শরীরে লাগাই দিছে। আরে নবী শর্মারে, তুই শুধু আমার নবীর দরদ বুঝতি, কোনদিন আমার নবীর চরিত্র নিয়ে কথা বলতি রে। আমার নবী কোন জমিনে প্রসব করলে 3 মাস পর্যন্ত মিসকম্বারে ঘেরা রাখতো। আমার নবী কোন বিছনা চাদরে ঘুমাইলে ওই বিছনা চাদর ধোয়ার আগ পর্যন্ত মিসকম্বারে ঘেরা রাখতো। আমার নবী কোন জমিতে হেঁটে গেলে বছরকে বছর ওই জায়গায় কদমের ভিতর থেকে বলতোই নবী খান দিয়ে হেঁটে গেছে। এখন আপনি মক্কা থেকে যখন জিদ্দার দিকে যাবেন, জিদ্দায় যাওয়ার মাঝখানে একটা পাহাড় আছে, জাবালে উসাইর। এই জাবালে উসাইরের ঢালুতে দেখবেন এখন আমার নবীর কদমের চিহ্ন আছে। পায়ে সুমা দিয়ে ধরে বয়ে রয়েছে। পাহাড়ে কেন আমার নবীর পাউটা সুমা দিয়ে ধরে দাগ ফেলাইছে জানেন? ওই পাহাড় জানে আমারই দিয়ে জাহান্নামের ইন্ধন বানাবে। আমার নবীর কদম যখন এই পাহাড়ে লাগছে, আমি বিশ্বাস করি আমি কোনোদিন জাহান্নামে যাব না। বাজান রে, আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দিয়ে আমার মৌলারে বুঝাইয়া কইবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, আব্দুল্লাহ রে, তুই আমার বগলের নিচ দিয়ে হাত দে, আমার একটু শক্ত করে ধর। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বাবে ওহী, বুখারী শরীফে হাদিস খুলে দেখেন। জীবনের প্রথম যেদিন ওহী নাজেল হয় জাবালে নূরে, জিবরাইল আমার নবীর বুকের মধ্যে যখন ধরবে, জিবরাইল আমার নবীরে কইতেছে, আমি ধরলে আপনি কষ্ট পাবেন, আপনি আমার জড়াই ধরেন। দেখেন হাদিসে আসছে, যখন জিবরাইল আমার নবীকে ধরতে গেছে, আমার নবী সিল্লানি দিয়ে উঠছি, আর নবীর হাড্ডি মাড্ডি কর্মরায় উঠছে। কারণ জিবরাইল বুঝেন কত শক্তিশালী, আর একদিন বলবো জিবরাইলের কত পাওয়ার, কত শক্তি। কিন্তু আমার নবীরে কেন বলছে আপনি ধরেন? কারণ আমি ধরতে গেলে আপনি ব্যথা পাবেন। দেখবেন যারা রিক্সা চালায়, মাইন্ড করেন না, যারা ঠেলা গাড়ি চালায়, বালু বস্তা টানে, তাদের হাত কিন্তু অনেক শক্ত বাবা, ঠিক না বাবা? এই শক্ত হাত জাহান্নামে যাবে না যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন বাবা, ইনশাল্লাহ। ইনশাল্লাহ যাবে না বাবা। আমি যে দেখলাম ভলান্টিয়ারের দায়িত্ব পালন করতেছে মুজাহিদরা, আমার বাবার সাথে বেশি বয়স, হাঁটতে পারে না, লাঠি একটা হাতে নিয়ে মুজাহিদের ডিউটি পালন করতেছে, এরা জাহান্নামে যাবে না? হ্যাঁ, জাহান্নামে যাবে তাই বাবু। এই মিয়া রিক্সা চালক এখানে মুজাহিদের কাজ করতেছে সারাদিন, আমিরুল মুজাহিদ আসবে এই জন্য। এই মুসলমানের পোলা একমাত্র আমার মওলার সান্নিধ্য লাভ করার জন্য, আর কোন লোক নাই এদের মধ্যে। মিয়া সারাদিনের কাম বাদ দিয়ে হিমায়তপুর গরম করে ফেলছে মুজাহিদ রাজকা, একমাত্র মওলার সান্নিধ্য লাভের জন্য। কথা কর না কেন? পুলিশ আর কি ডিউটি পালন করে একটা মজমায়, যে তার সাথে বেশি পালন করে মুজাহিদরা। এদিকে তাকান। জিবরাইল যদি চাপ দিত নবীর, নবীর হাড্ডি মাংস এক হয়ে যেত। নবীর এখানে নবী ধরছে, জিবরাইল খালি নবীর পিঠের উপরে হাতটা রাখছে। জিবরাইল কি লম্বা অতটুকু নিমিয়া, জিবরাইল দাঁড়াইলে আসল চেহারা যদি হয়, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। এলো জিবরাইলের দৈর্ঘ্য প্রস্থ, মাসচেক থেকে মাগরিব পর্যন্ত তার বডি। এই এত বড় বডির মানুষ যদি ওইভাবে নবীরে ধরতো, নবীর কি অবস্থা হইতো মিয়া? নবীর কাছে জিবরাইল যখন বাবে ওহির মধ্যে দেখবেন, ফয়জুল বাড়ির মধ্যে আসছে, বুখারীর সারা ফয়জুল বাড়ি। এই মুসলমানের পোলা দেখবেন, এখানে তো আমি ক্লাস করাই তাই না, আপনি নিজে মোতালা করে দেখেন উলামা একরাম। জিবরাইল যদি নবীর ওই সূরাতে ধরতো, নবী গইলা যাইতো গামিয়া। নবী কইছে, আমি কিন্তু এই রূপে কিন্তু আসি না নবী, আপনার কাছে আসছি, আপনার সেম লম্বা।
আরো জোরে কর। নবী আপনি যেরকম 10 ফিট 9.5 ফিট লম্বা, আমি অতটুক লম্বা। কেন আসছে জানেন নবী? আমি কিন্তু এতটুক লম্বা না, আমার লম্বাগিরি আপনারা একদিন দেখামু। এবং আপনারা জানেন একদিন জিবরাইল নবীরে 3 দিন দেখাইছে তার আসল চেহারা, নবী দেখে নিজেই বেহুশ হয়ে পড়ে গেছে। এ মুসলমানের পোলা, আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আল্লাহ আছে না নাই? এখনো আছে না? আপনাদের জানা আছে জিবরাইলের আসল চেহারা দেখাইছিল একদিন, যেদিন রোকানার সাথে নবীর কুস্তি লাগে। আপনাদের জানা আছে বুখারী হাদিসের সরার মধ্যে একটা ঘটনা আসছে, জিবরাইলের শক্তি কত। জিবরাইলের আসল চেহারা ওই একদিন দেখাইছে নবীকে, যেদিন নবীর সাথে কুস্তি লাগবে রোকানার জাবালে কাবার দক্ষিণ পাশে। এখন ওখানে একটা আঞ্জুম হোটেল, 80 তালা একটা হোটেল আছে, এখানে নবীর সাথে কুস্তি লাগবে। ইন দি মিন টাইমে রোকানার সাথে সমস্ত উতবা সাহেবা, ওতাইবা, ওসাইর বিন কামের, তারপরে আবু জাহিল্লা, আবু সুফিয়ান, হুজুরের সবচেয়ে বড় চাচা, বদমাশ চাচা, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, যারা আল্লাহ ধ্বংস করার কথা কোরআনের দ্বারাই ফরমান দিয়েছে, নোটিশ জারি করছে আবু লাহাবের বিরুদ্ধে। আবু লাহাবেরও চেয়ারম্যান, উতবা সাহেবাও চেয়ারম্যান। রোকানারে কুত্তা মাতান মাতাইয়া শর্ত লাগাই দিয়েছে, মোহাম্মদের একটা আসার মারে দিবি, বাকি কাম আমরা করবো, দেখবি মোহাম্মদের এই দেশান্তর করাই দিব। রোকানার সাথে যখন ফেস টু ফেস নবীর দেখা হওয়ার আগে আবু তালেবের কাছে গেছে, তোমার বাতিজার যন্ত্রণায় আর আমরা বাঁচলাম না, একটা কাজ করো, এখানে একটা সাইন দাও, তুমি তো আমাকে দলের চেয়ারম্যান, কে কি লেগে কয় পড়িয়ে দেখো। পড়ে দেখে আগামীকালকে রোকানা নামে এক কুস্তিবিদের সাথে বাতিজার কুস্তি লাগবে, যদি বাতিজায় না পারে তাহলে এই দেশ থেকে তারাই দেব। খালি লেখা, যদি বাতিজা না পারে, মোহাম্মদ যদি না পারে, আব্দুল্লাহর বলা মোহাম্মদ এই দেশ থেকে দেশান্তর করাই দিব। আবু তালেব কয় খালি দেহি বাতিজা না পারলে দেশান্তর করাই দিবি, বাতিজার সাথে না পারলে কি হবে তা দিলা হোসনে কয় ওইটা লেখা যাবে না। এখন যদি আওয়াজ না দেন আমি কোন দুর্বার মুসলমান, ওই যে নুপুর শর্মার তুমি চাস্তো ভাই, এখন আমি যেটা কমু আওয়াজ দিবা গলা ফাটায়, দেখবো নবীর আশেক কয়জন আছে, খালি সিন্নি খাওয়ার জেলা ভিকার আওয়াজ, ওই আওয়াজ দিলাম রাখো বেড়া কইয়া লই। আবু তালেব কয় এখানে খালি লেখা কি, না পারলে দেশান্তর করাই দিবি, না পারলে দেশান্তর করাই দিবি। তোর রোকানা না পারলে কি হবে তাইলে হোস লেখা কয়টা লেখা যাবে না। বিচার যাই হোক তাল গাছ আমার কথা কন না কে। এখন আওয়াজ দিয়ে আবু তালেব কয় বহ বহ, তাহলে কি মক্কাই বাক্কা? তখন তো মক্কার নাম মক্কা না, মক্কার নাম কি বাক্কা। কি নাম? ইন্না ওয়ালা বাইতি উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এই মক্কা হইছে শুক্রে 8 দিন, আর বাক্কা হলো হাজার হাজার বছর নাম। মক্কার নাম 4টা, মক্কা শহরের নাম কয়টা? শুধু 2টা নাম কয়ে গেলাম, মক্কার বাক্কা, তখন নাম বাক্কা। তখন আবু তালেব বলতেছে আরে বাক্কা শহর থেকে বিচার উঠে গেল নাকি? আমার বাবা বিচার করছে, আমার দাদা আব্দে মানাব বিচার করছে, তারপরে কোসাইয়া বিচার করছে, কোসাইয়া বিন কিলাব বিন মাররাব বিন কাব বিন লুইব বিন গালেব বিন ফাহার বিন নাজার বিন কানা বিন খোজাইমা বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন নাজার বিন মাআদ বিন আদনান। ইসমাইল আলাইহিস সালামের ছেলের নাম আদনান। আমরা বিচার করে আসছি আদনান থেকে এই পর্যন্ত। এই বেড়ে বিচার করে আসছে এই পর্যন্ত, এই বিচার তো নাই, এক পয়সাতে বিচার তো নাই। বাক্কা শহরতে এমন বিচার দেখি নাই, বাপেরও করে দেখি নাই, দাদারও দেখি নাই, দাদারটার বাপেরটা তো দেখছি বেটা। এখন বিচারক আমি আবু তালেব, আমি তো শুনি নাই যে একজন না পারলে হ্যারে কিছু হইব না, আর পারলে না পারলে খেদাই দিবে না, সে না পারলে কিছু হইব না। এই বিচার তো জীবনে শুনি নাই। কয় ডইব তুমি নেতা যদি মানো তাহলে নেতাগিরি থাকবা, নাহলে তুমি বাদ। আবু তালেব কয় শোন, নেতাগিরি হারাবো না, কারণ নেতাগিরি আমাকে কুরাইশ বংশের ভিতরে আছে, আব্দে মানাবের বংশে আছে, রাখবো, রাখার লেগে যা লাগে তাই করব। কিন্তু শোন, যদি বাতিজার সাথে তোর রোকানা না পারে, এই মক্কা শহরে কিয়ামত ঘটে গেলাম। যদি বাতিজায় না পারে, বাতিজার আমি হাত পা বাইন্দা প্যাকেট করে সিরিয়ে পাঠাই দেব। কিন্তু তোর রোকানা যদি না পারে, সেদিন দেখাই দেব কত দামে কত চাউল। আবু তালেব কিন্তু জীবনে কালেমা পড়ে নাই, তার আওয়াজ দিয়ে নবীর পক্ষে একটা আওয়াজ হয়েছে, আর তুমি কালেমা বইরা এই আওয়াজ দিছ। নবুর শর্মামান নবীর কত গালিগুলা দিল, সে প্রকাশ্য কোনদিন ক্ষমাও চাইল না।
এখন নাচ শিক্ষাও আর তুমি কও আমি অমুক দলের নেতা তমক দলের নেতা, আবার মুসলমান দাবি করে মরে হলো জুতার বাড়ি একটাও মাটিতে পড়বো না। এ মুসলমানের পোলার দিকে তাকাও। আবু তালেব বলতেছে শোন, আগামীকালকে দেখা যাবে রোকানার সাথে আমার বাতিজার কুস্তি লাগে যাবে। কুস্তি রাতের অন্ধকারে দরখাস্তটা লইয়া গেছেন নবীর হৌর বাড়ি। আপনারা তো চিনেন নবীর হৌর বাড়ি, মাকামে হুজুম, জান্নাতুল মোয়াল্লা, কবরস্থানের কেবলই ডাইন পাশে মা খাদিজার বাড়ি, মসজিদে ফাতার কেবলই ডাইন পাশে। দরখাস্তটা নিয়ে যা, কয় মোহাম্মদ কই? চাচা দেখতো কি লেখছে বাবা। নবী তো লেখাপড়া জানতেন না, আমার নবী লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। এই জন্য নবীর মূর্খ কইও না, জুতার বাড়ি খাইবা। নবীর উম্মি বলা হয়েছে, উম্মি মানে ওই অশিক্ষিত না যে চোখ থাকতো অন্ধ, অশিক্ষিত না। আমার নবী কোনো কিছু লেখাপড়া লাগতো না, আমার নবীর এমনি কলবের মধ্যে জিবরাইল ঢুকাই দিয়ে যেত। তো নবী তো পড়তে জানেন না, লিখতে জানেন না। খাদিজা তো অনেক শিক্ষিতা মহিলা, আর আজকাল দুইটা হার শিক্ষিতা মহিলারা বাবা রে বাবা, ওরে স্বামীরে কি কয় জানেননি? স্বামীর নাম ধরে ডাকে, আছে না নাই? জুতা দিয়ে বাইরে মগির ঘরে মগি। স্বামীর নাম ধরে না জায়েজ না, কিন্তু স্বামীরে ডাকা যাবে না পোলার মতো স্টাইল দিয়ে। কথা বলেন না কেন? পোলার নাম তুইছে বল্টু, স্বামীর নাম মেহফুজ। পোলার ওটায় বল্টু কয়া, স্বামীর ওটায় মেহফুজ কয়া। সি 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 সি, কোথায় আর একদিক জায়গায় সব কথা শুনে। আমার নবীর স্ত্রী মা খাদিজা কত বড় বুদ্ধিমতী, কত বড় শিক্ষিতা। শাশা শ্বশুর কাছ থেকে দরখাস্তটা টান দিয়ে দেয়া কয় মোহাম্মদ না পারলে দেশান্তর করে দেবে, কিন্তু মোহাম্মদ সাথে না পারলে কিছুই হইব না। খাদিজা বলে এটি কি কোনো বিচার হইল চাচাজি? আবু তালেব বলে বৌমা চিন্তা করো না, চিন্তা করো না, পরেরটা পরে কি হবে এটা দেখার বিষয় নয়। আজকে মান সম্মানের ব্যাপার, বাতিজার কুস্তি লাগতে হবে, বাতিজার জিততে হবে। এই জন্য যা কিছু করার দরকার আমি করব, বাতিজার রাজি আছে কিনা তাই কও। বাজান রে আমার দিকে তাকান। আমার নবী চোখটা বন্ধ করে বিনিশ্বাসে বলে দিলেন চাচাজি, আমাকে যদি আল্লাহ বলে থাকে ইয়া আইয়ুহান নাবী হাদ্দিজিল মুমিনিনা আলাল কিতাল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমাকে যদি আল্লাহ বলে থাকে ভালোবাসার কথা, দেখি না আল্লাহ আমারে কতটুকু ভালোবাসে। চাচা আপনি জানগো, চাচা যান, আমি দেখি আমার মাওলায় কতটুকু ভালোবাসে। সে তো বান্দারে ভালোবাসতে বলছে। দুনিয়ার কোন নবীকে আল্লাহ পাক দুরূদ পড়ে নাই, নিজে কোনো দুরূদ পড়ে নাই। ইয়া মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমিও দুরূদ পড়ি, তোমরাও আমার নবীর পরে দুরূদ পড়ো। আমার আল্লাহ নিজে বলছে আমিও দুরূদ পড়ি। এই দুরূদের মানা কিন্তু তোমার আমার মতো দুরূদ না। আল্লাহ দুরূদ পড়ে বাবা, আল্লাহর নবীর উপরে রহমত নাজিল করে। কোন উম্মত যখন নবীর পরে দুরূদ পড়ে গো বাবা, এই দুনিয়ার ভিতরে মনে রাখবেন সারা দুনিয়ার নবী ১৬ লক্ষ নবীর জান্নাত যত বড়, আমার নবীর জান্নাত তার চাইতে ৭০ গুণ আরো বেশি বড়। দুনিয়ার সব নবীর কষ্ট এক পালায় দিলে আমার নবীর এই কষ্টের এক পালায় দিলে ওজন বেশি হয়ে যাবে। ও বাজান তলে বুঝেন নবী খান কেমন নবী। চুক্তি হয়ে গেল আগামীকালকে রোকানার সাথে নবীর কুস্তি হবে। নবী না পারলে দেশান্তর হয়ে যাবে, রোকানা না পারলে কোনো কিছুই হবে না, দলের গরম। বাজান এবার আমার দিকে তাকাও আর আমার মওলারে বুঝায় খাও। আবু তালেব যখন বলছে বাতিজা তুমি কি পারবা, নবী আমার বলে চাচা দোয়া কইরেন সব আমার আল্লাহ করবে। বাজান রে সকাল হয়ে গেল। মনে রাখবেন বিবিরা কিন্তু মা খাদিজার মতো বিবি যারা স্বামী সোহাগী, তারা যেই মহিলা স্বামীর ভালোবাসা দিয়া বাবা স্বামীর ভালোবাসা নিয়ে কবরে যাবে, মা খাদিজার গাড়িতে সে বিনি হিসাবে জান্নাতে চলিয়া যাবে। মা খাদিজা সকাল হয়ে গেলে ছোট্ট মেয়ে মাত্র 11 বছর,
10.5 বছরের মেয়ে। মা ফাতেমারে কাবা ঘরের সামনে বাক্কা শহরের বাইতুল্লাহর সামনে পাঠায় দিছে, যায় দেখতো তোর বাবার বিরুদ্ধে কে কে ষড়যন্ত্র করে, এখন দিলটা নরম করে দিও। যায় দেখে উতবা সাহেবা বড় বড় 2 ধারে ধারালো তরবাল নিয়ে দাঁড়ায় রইছে, তোর বাবা আসলেই 2 টুকরা করে ফেলবো। ছোট্ট মেয়ে ফাতেমা ভয় পায়া বাসায় আসছে, দৌড়াইয়া হাঁপাইতে হাঁপাইতে মার সামনে বুকের উপরে পড়িয়া কয়, মা রে, আব্বার এই খবর দেয়া যাবে না, আব্বা কষ্ট পাবে। কেন গো মা? আমি দেখতাছি আমার বাবা নামাজের মুসাল্লায়। ফাতেমা বাবার বুকের সাথে কপালটা ঠেকাইয়া বারবার বলতেছে, বাবা গো, তুমি কি রোকানার সাথে পারবা? আমার নবী বলে, মা তুই দোয়া কর। ফাতেমা কেবল হাতটা তুলছে গো বাবা, তুলিয়া যখন বলছে, আল্লাহ আমার বাবারে তুমি বাক্কা শহরে অপমান করিও না মালিক। এই বাক্কায় বেঈমান গুলারে কি তুমি চোখে দেখো না? যেই হাত দিয়ে আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যেই হাত দিয়ে মহিলা সেকশনের জান্নাতের তালা খুলবে বাবা, সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী মা ফাতেমা, ওই হাত দিয়ে জান্নাতের তালা খুলবে। চাবি যদি ফাতেমার হাতে হয়, ওই হাত দুইটা তোলার সঙ্গে সঙ্গেই তো মক্কা কাঁপকাঁপি শুরু হয়ে গেছে। নবীর কাছে আওয়াজ আসতেছে, নবী ফাতেমারে বরদোয়া দিতে নিষেধ করেন, খবর হয়ে যাবে। নবী আমার ফাতেমারে টান দিয়া নিয়ে বলে, মা তুই কষ্ট নিস না, মক্কায় তোর বাবার অপমান করার মতো কোনো বেঈমান জন্ম নেয় নাই রে মা। নবী আমার জাবালে কাবার দক্ষিণ পাশে গেছে বাবা, যায় দেখে শাহী সিংহাসন জুড়ে জাবালে কাবার উপরে দাঁড়ায় আছে। মাথা হলো আসমানে, জমিনে হলো পা, শুধু আমার দিকে আওয়াজ দিয়ে বলবেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? জিবরাইলকে নবী দেখে আশ্চর্য হয়ে গেছে বাবা। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, জিবরাইল কিন্তু এত বড় ক্ষমতার মালিক বাবা। রোকানার চোখের দিকে তাকায়া বলে, একবারও তুই নবীর দিকে কুনজরে তাকাবি না, কুনজরে তাকাইলে চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। আল্লাহ আছে না নাই? ওদিন আমার নবী জিবরাইলের চেহারা দেখে সেদিন থেকে মনে আছে, মুসলমানের পোলা। তো নবী আমার বুকের মধ্যে হাত দিয়ে যখন বলতেছে, আহারে আব্দুল্লাহ রে, তুই আমার একটু শক্ত করে ধর। আব্দুল্লাহ রে শক্ত করে ধরে কপালে চুম্বন ধরে কয়, আমি তোরে এই জামানা নয়, এই পৃথিবীতে সবচাইতে বড় মুফাসসির হিসেবে ঘোষণা করে দিয়ে গেলাম। বাজান রে, যদি আব্দুল্লাহকে নবী আমার বড় মুফাসসির বানাই দিয়ে যায়, এই যে মাদ্রাসা বাবা রহমানিয়া মাদ্রাসা, ওই রহমান আমার আল্লাহর মাদ্রাসা। বাজান রে, আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন নবীর সামনে বসতেন, 2 নয়নের পানি দিয়ে নবীরে বুঝাইতেন, নবী আপনারে কত ভালোবাসি। ও বাজান, আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর সামনে বসে তাফসীর লিখতেন অল্প বয়সে। নবী আমার তাফসীর পড়া শুনতেন আর দোয়া করতেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জামানার শ্রেষ্ঠ মুফাসসির বানায় দিও। এখনো আব্দুল্লাহর হাতের লেখা আছে, এই মাদ্রাসায় দেখলাম ওইরকম তাফসীর বহুত আছে বাবা। আমি শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই পৃথিবীতে যতই বেঈমান গুলা নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা কোক, আব্দুল্লাহ ইবনে আব্বাসের সৈনিকরা যতদিন দুনিয়ায় বেঁচে আছে, যাররা পরিমাণ কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।